আজকে যেহেতু শুরু, এই জন্য শুরুর দিকে কিছু কথা আপনাদের যাতে উপকার হয় এরকম কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এরকম বৈঠকের গুরুত্ব কত বেশি আমরা অনুধাবন করলে হয়তো এতদিন অপেক্ষা করতাম না, অনেক আগে এটা শুরু করতাম। তো আজকে আমাদেরকে আল্লাহ শুরু করার তৌফিক দান করেছেন। আমরা আরো একবার আল্লাহ শুকরিয়া আদায় করে শুরু করবো, আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্মের বা ইসলামের আরেকটি অর্থই হচ্ছে ইলম বা জানা। ঈমানের অর্থ জানা, কারণ ইসলাম আসার আগে যে যুগটা ছিল সেই যুগকে আমরা বলেছি অজ্ঞতার যুগ, জাহিলিয়াতের যুগ, দ্য এজ অফ ইগনোরেন্স। জাহিলিয়াতকে হটিয়ে ইসলাম দেওয়া হয়েছে। তাহলে জাহিলিয়াত যদি অজ্ঞতা হয়, তার বিপরীত যেটা দেওয়া হয়েছে সেটাই তো জানা বা ইলম। আর এই ইলম বা তালিম এটা শুরু হয়েছে দুনিয়াতে না আসমানে। সর্বপ্রথম এই তালিমি বৈঠক শুরু হয়েছে কোথায়? আসমানে। সেটা কে শুরু করেছিলেন জানেন? প্রথম তালিম কোথায় হয়? যেহেতু তালিম শুরু করছে এই সম্পর্কে একটু ধারণা রাখা দরকার। প্রথম তালিম শুরু করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন। আর তার তালিমে উপস্থিত ছিলেন কে? ফেরেশতা এবং আদম আলাইহিস সালাম। কে? আদম আলাইহিস সালাম। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর জ্ঞান আগে শিক্ষা দিলেন আদম আলাইহিস সালামকে। মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করবেন, সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করবেন। এটা কোন দিক থেকে? সত্যি জ্ঞানের দিক থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে সবকিছু শিক্ষা দিয়ে, তালিম দিয়ে, প্রশিক্ষিত করে, জ্ঞানী করে এরপরে ফেরেশতাদের ডাকলেন, যে এবার তাদের বললেন যে তোমরা বলো এই সমস্ত জিনিসের নামগুলো বলে দাও। যারা তালিম নেয়নি তারা কি বলতে পারবে? তালিম নিয়েছে কে? আদম আলাইহিস সালাম। তিনি সব কিছুর নাম যখন বলে দিলেন, আল্লাহ তাআলা প্রমাণ করলেন তোমরা যেহেতু জ্ঞানের দিক থেকে তার থেকে কম হয়ে গেলে, এবার তাকে সিজদা করো। সুবহানাল্লাহ। তো এই জন্য যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হবে না। যারা তালিম নেয় আর যারা নেয় না তারা কখনো সমান হবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই কথা বলেছেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যাদের চোখ আছে আর যাদের চোখ নাই তারা কি কখনো সমান? আলো এবং অন্ধকার কি সমান? আল্লাহ তাআলা এইভাবে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এরা কখনোই সমান নয়। মানুষ তো দূরের কথা, পশু পাখিও যদি তালিমে অংশগ্রহণ করে, আপনি আবার বলবেন এটা আবার কেমন? তাদের তালিম আছে? জি, তাদের আছে। এই যে রাস্তায় যে কুকুর গুলো ঘোরে, এই কুকুরের কোনো দাম আছে? এদের কোনো ওয়ারিশ নাই, এদের কোনো বাবা নাই, ঠিকানা নাই, যেখানে খুশি সেখানে ঘুরে ফেলে। কিন্তু এই কুকুরের মধ্যে একটা শ্রেণী আছে যারা প্রশিক্ষিত। আর্মিদের কাছে আছে না? পুলিশের কাছে আছে না? ওটা আর এই বাইরে যেগুলো বেওয়ারিশ ঘুরে বেড়ায় তারা কি সমান? কখনোই সমান না। সূরা মায়েদা খুলে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন প্রশিক্ষিত কুকুর আর প্রশিক্ষণ ছাড়া কুকুর, এদের মধ্যে রাত দিন পার্থক্য করে দিয়েছেন আল্লাহ তাআলা। এবং যাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তার মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলে, ওই কুকুরকে যদি বিসমিল্লাহ বলে আপনি ছেড়ে দেন, একটা শিকার ধরার জন্য আগে প্রশিক্ষণ দিলেন, তালিম দিলেন, এরপরে বিসমিল্লাহ বলে একটা শিকার ধরতে ছেড়ে দিলেন, ও যদি ওই শিকার ধরে নিয়ে আসে, এটা খাওয়া জায়েজ করেছেন কে? আর যেটা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর এই যে রাস্তায় ঘুরে বেড়ায় যার প্রশিক্ষণ নাই, একে যদি ছেড়ে দেন, এই ধরে নিয়ে আসে, খাওয়া যাবে? জায়েজ নাই। তার মানে যে জানে তার মর্যাদা, এমনকি কুকুরকেও যদি প্রশিক্ষণ দেওয়া হয় তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই তালিমের গুরুত্ব এত বেশি
যে আমরা বর্ণনা করে হয়তো একদিনের বইটিকে শেষ করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পূর্বের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে এই জিনিসটা বেশি বেশি চাইতেন। দুনিয়া, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছু কোনো নবী বেশি বেশি আল্লাহর কাছে চাইছেন এরকম কোনো নজির আছে? আমাদের নবীকে বলেছেন আল্লাহ বেশি বেশি টাকা দাও, সম্পদ দাও, কোনো কিছুই চান, কিন্তু একটা জিনিস বেশি চাওয়া শিখিয়েছেন। তার নাম কি? বলেন তো, তার নাম কি? জান্নাত। আর কি? এই জান্নাত পাওয়ার জন্য যে জিনিসগুলো, সেটি আল্লাহ রাব্বুল আলামিন বেশি চাইতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ শিখালেন আল্লাহর কাছে দোয়া করা। কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এসেছে পবিত্র কোরআনে সূরাতুশ শুআরা 26 নম্বর সূরা 83 নম্বর আয়াত। নিজেরাও এটা মুখস্থ করে বলবেন। তিনি বলেছেন আল্লাহর কাছে, রব্বি হাবলি হুকমাও ওয়া আলহিকনি বিস-সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে হিকমা, প্রজ্ঞা, জ্ঞান দান করুন এবং আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করুন। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে কি আমরা দামি? তার চাইতে এত দামি নবী এসেছে আর কেউ? আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে দিয়ে শিখালেন যে তোমরা আল্লাহর কাছে জ্ঞান চেয়ে নাও। এরপরে মুসা আলাইহিস সালামের দোয়া সম্পর্কে কোরআনে এসেছে। তিনি আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন, তার মধ্যে অন্যতম একটি দোয়া এসেছে সূরা তাহা 25 থেকে 28 নম্বর আয়াত, যেটা আমাদের অনেকেরই মুখস্থ আছে। রব্বিশ রাহলি সাদরি, আমার সাথে বলেন, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই যে দোয়াটা আল্লাহ শিখালেন, এটা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় কাজ তাকে দিয়েছিলেন। সরাসরি সেই যুগের সবচাইতে বড় রাগী জালেম বাদশা তার কাছে বলেছে, তার কাছে গিয়ে তুমি দাওয়াত দাও। এইদিকে এমনিতেই তিনি পলাতক আসামি, একজনকে একটা থাপ্পড় দিয়েছিলেন, মারা গেছে, ভয়ে ওই এলাকা থেকে পালিয়ে অন্য জায়গায় ছিলেন। আল্লাহ তাআলা সেই সময় সেই পরিস্থিতিতে এত বড় দাম্ভিক একজন বাদশার কাছে পাঠিয়ে দিলেন যে তুমি সরাসরি গিয়ে ইযহাবা ইলা ফিরআউন, তুমি ফিরআউনের কাছে যাও এবং তুমি তার কাছে ইসলামের দাওয়াত দাও। কাজটা কি খুব সহজ না কঠিন? অনেক কঠিন। আমাদের তো কিছুই বলবে না, তারপরে আমরা বলি না, যে বললে আবার রাগ করবে, তার চাইতে চুপ থাকি। সেই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করে এই সমস্ত জিনিস চেয়ে নিলেন যে ওখানে আমি যাব, আমার কথায় যেন কোনো জড়তা না আসে, আমার যেন জ্ঞান প্রজ্ঞাপন্ন কথা তাকে বলতে পারি। তিনি আল্লাহর কাছে দোয়া করে করে এগুলো সহজ করে নিলেন। তিনি বললেন, রব্বিশ রাহলি সাদরি, হে আল্লাহ, আপনি আমার অন্তরকে উন্মুক্ত করে দিন, প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসিরলি আমরি, এবং আমার কাজকে আপনি সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আপনি আমার জিহ্বা থেকে জড়তাকে দূর করে দিন, ইয়াফকাহু কওলি, যাতে সে আমার কথা সহজেই বুঝতে পারে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাই নিলেন মুসা আলাইহিস সালাম। আর আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, সেটাও পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর নবী বললেন কি? রব্বি জিদনি, বলেন সবাই, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, সবাই বলেন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ, আপনি বেশি করে দিন কি আমার ইলম, আমার জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিন। সকাল সন্ধ্যায় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজর সালাতের পরে তিনি এই দোয়াটা পড়তেন। আল্লাহুম্মা, বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, নিশ্চয় আমি আপনার কাছে চাই, ইলমান নাফিআ, উপকারী বিদ্যা, উপকারী জ্ঞান, ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা, এবং তাইয়্যিব পবিত্র রিজিক আপনার কাছে চাই, ওয়া আমালান মুতাকাব্বালা, এবং কবুলকৃত আমল আপনার কাছে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি নিজে আমল করে আমাদের শিখালেন যে আমাদেরকে এই বিষয়টা আরো কত গুরুত্ব দেওয়া দরকার,
সবকিছুর আগে জ্ঞান আমাদের দরকার। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদের শিখালেন, এবং প্রত্যেক নবী এই জিনিসটা বেশি করে চাইতেন। কিন্তু আমাদের এটা ভালো লাগে না। অন্য সব কিছু বলেন, 2 রাকাত সালাত বেশি করতে বলেন, সিয়াম 2-4টা বেশি বলেন, তাতে আমাদের তেমন কষ্ট নাই। কিন্তু যখন জ্ঞান অর্জনের কথা বলা হয়, তখন দেখবেন বেশিরভাগ মানুষ এটা অলসতা করে। কারণ এটাতে কল্যাণ সবচাইতে বেশি না কম? যেটা কল্যাণের কাজ, যেটা ভালো কাজ, সেই কাজে দেখবেন মানুষের অলসতা বেশি আসবে। কারণ শয়তান তো চাইবে না যারা জ্ঞানী হয়ে গেলে তো আমাকে ছেড়ে দিবে, আল্লাহর পথ ধরবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সর্বপ্রথম যে মেসেজ মানুষের জন্য দিলেন, যে সমাজে আল্লাহ নবীকে প্রেরণ করেছিলেন, তার প্রেক্ষাপটটা একটা খেয়াল করুন। সমাজে এমন কোনো অন্যায় নাই যে চালু নাই। মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, জুলুম, নির্যাতন, মানুষের উপরে জুলুম করা, সব ধরনের অন্যায় যে সমাজে চালু, এমন পরিস্থিতিতে পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কিভাবে এই মানুষগুলোকে সত্যিকারের মানুষে পরিণত করা যায়। এরা তো দেখতে মানুষ, কিন্তু আসলে জন্তু জানোয়ারের মতো তারা জীবন যাপন করছে, যাদের কাছে তাদের বোনেরা কোনো নিরাপদ নয়, যার ভাই হয়ে ভাইয়ের কাছে নিরাপদ নয়, ভাই হয়ে ভাইয়ের মাথায় বাড়ি দিচ্ছে। এমনকি ইতিহাস প্রমাণ করে যে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে তাদের মধ্যে যুদ্ধ লেগে যেত। কোন গোত্রের উট আগে পানি পান করবে, এই সামান্য বিষয় নিয়ে বছরের পর বছর যুদ্ধ লেগে আছে, মীমাংসা হয় না। প্রত্যেকেই চায় যে আমার গোত্রের উট আগে পানি পান করবে। সেই সমাজের মানুষগুলোকে নিয়ে আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন কিভাবে সত্যিকার মানুষে পরিণত করা যায়। লোকালয় থেকে দূরে গিয়ে ধ্যানমগ্ন হলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আসমানি সিলেবাস দিতে শুরু করলেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান এই সমাজকে সত্যিকারের মানুষের সমাজে পরিণত করতে, মানুষকে সত্যিকারের মানুষে পরিণত করতে চান, জুলুম নির্যাতন থেকে মানুষকে রক্ষা করতে চান, খুন খারাপি থেকে রক্ষা করতে চান, তাহলে আমি আল্লাহ আপনাকে আসমানি সিলেবাস দিলাম। সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নাযিল করলেন। ইতিহাস আমরা জানি, আল্লাহ তাআলা সেখানে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোরআনের বাণী, সর্বপ্রথম মানবতার জন্য হেদায়েত, রহমত, সুসংবাদ যেটাই বলি না কেন আল্লাহ তাআলা নাযিল করলেন। সেখানে আল্লাহ কার কথা বললেন? পড়ার কথা নাকি সালাতের কথা? একবার কি খেয়াল করছেন? আল্লাহ তাআলা মানবতার মুক্তির জন্য আসমানি সিলেবাসে সর্বপ্রথম তো ঈমানের কথা বলতে পারতেন, যে ঈমান ছাড়া আমাদের মুক্তি নাই। সালাত কিয়ামতের দিন প্রথম হিসাব না হবে সেটাও বলতে পারতেন। যাকাত, সিয়াম, আরো বড় বড় ইবাদতের কথা আল্লাহ বলতে পারতেন। কিন্তু কোনোটাই না বলে আল্লাহ তাআলা কি বললেন? ইকরা, পড়ো। কেন? কেন এটার গুরুত্ব এত বেশি? শোনার কথাও বলে নাই যে শুধু শুনে যাও। অনেকে আছে শুধু ওয়াজ শোনে, কথা শোনে, শোনা ভালো, কিন্তু আল্লাহর অর্ডার কিন্তু পালন হবে না। আল্লাহ বলছেন পড়ো। কারণ শুনে জ্ঞান অর্জন করা আর পড়ে জ্ঞান অর্জন করা সমান নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভাষাটা ইকরা, আদেশ সূচক, আমরের শব্দ। আল্লাহ নবী বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে আল্লাহ তাআলা পড়া বা শেখা বা জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? কেন এটার এত দরকার? কেন এই জ্ঞানের কথা লাগে বললেন? আপনি দেখেন যে আপনাদের এখানে একটা ফেস্টুন দেওয়া আছে। যারা এখানে পুরাতন মুসল্লি, আমি এর আগেও এসে দেখছি এটা এখানে আছে, আমার দেখে ভালো লেগেছে। কোন মসজিদে আমি এটা পাইনি। কি লেখা আছে? ঈমান বিধ্বংসী 10টি বিষয়। কয়জন এটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন বলেন তো? এই মসজিদের মুসল্লি যারা নিয়মিত সালাত আদায় করে শেষ পর্যন্ত পড়েছিলেন কেন? দেখার সুযোগ হয়নি, কিন্তু হেডলাইনটা দেখেছেন? কত সতর্কবাণী যে আমাদের ঈমানকে নষ্ট করে এরকম গুরুত্বপূর্ণ 10টা বিষয় আমাদের প্রত্যেকের মুখস্থ থাকা দরকার ছিল। মসজিদে আছে, কিন্তু শয়তান একদিনও আমাকে ওখানে চোখ বোলানোর সুযোগ করে দেয়নি। কেন আল্লাহ তাআলা প্রথমে এটা বললেন? আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলি নাই, বাস্তবতা একটু তুলে ধরলাম। আমাদের সকলের অবস্থা এটাই, যেখানে যাবেন সেখানেই অবস্থা। এর ভিতরে দেখবেন 10 নম্বর যে পয়েন্টটা দেওয়া আছে সেটা হলো আল ইরাদু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামাল বিহি।
ইমান ভঙ্গের যতগুলো কারণ আছে তার ভিতরে আজকে যাওয়ার সময় দেখে নেবেন 10 নম্বর হলো আল্লাহর দ্বীন থেকে দূরে চলে যাওয়া, দ্বীন শিক্ষা না করা এবং শিক্ষা অনুযায়ী আমল না করা। ওযু ভঙ্গ হয় না আমাদের? ওযু ভঙ্গ হলে সেই ভঙ্গ ওযু দিয়ে কি সালাত হবে? সালাত হবে না। তাহলে দ্বীন ভঙ্গ হয়ে গেলে, ঈমান ভঙ্গ হয়ে গেলে সেই ঈমান নিয়ে কি জান্নাত পাওয়া যাবে? বলেন যাবে? যাবে না। কিন্তু আমরা যদি না শিখি, না জানি যে কোন কাজে ঈমান ভঙ্গ হয়, তাহলে কখন যে ওই ঈমান ভেঙে বেঈমানের কাতারে আমার নাম চলে যাবে আমি টের পাবো? পাবো না। আজকে যেটা শুনলেন, দ্বীনের মৌলিক বিষয়গুলোর জ্ঞান অর্জন না করা, সেই অনুযায়ী আমল না করাটাও ঈমান ভঙ্গের সর্বশেষ একটা কারণ। আরো অনেক কারণ রয়েছে, তবে 10টা কারণকে বিশেষভাবে উল্লেখ করা হয় গুরুত্বের সাথে। তার ভিতরে 10 নম্বর হলো আল ইরাদু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। আল্লাহর দ্বীন থেকে দূরে চলে যাওয়া, আল্লাহর দ্বীন শিক্ষা গ্রহণ না করা এবং সেই সম্পর্কে আমল না করা, এটা হলো ঈমান ভঙ্গের কারণ। তাহলে ঈমানের আগে যেহেতু জ্ঞান দরকার, কারণ যদি আমি জ্ঞান অর্জন না করি কোনটা ঈমান আর কোনটা কুফর, কোনটা মুশরিক হওয়ার কারণ, কোনটা ভঙ্গের কারণ, এটা তো আমি জানতে পারবো না। তার মানে ঈমানেরও আগে কি দরকার? জ্ঞান দরকার। কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআন মাজিদে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ঈমান আনার পরেও তোমাদের অধিকাংশই মুশরিক, বেশিরভাগই মুশরিক। আল্লাহ কোরআন মাজিদে বললেন, এই জন্য যদি মনে করি আগে ঈমান আনবো তারপরে পড়বো, তাহলে ওই ঈমানও ঠিকবে না যদি ঈমান কাকে বলে সেটা না বুঝতে পারি। এই জন্য ঈমানের আগেও ইলম দরকার, জ্ঞান দরকার। তারপরে সালাতের কথা যদি বলি, এই সম্পর্কে জ্ঞান অর্জন না করেই, না শিখেই যদি সালাত আদায় করে, সেই সালাত আল্লাহর কাছে কবুল হবে? মনে করলেন ফজরের টাইম তো কাজ নাই, একটু ব্যস্ততা কম, তাহলে সারাদিনের সালাতটা একসাথে করে নিই, হবে? যে জহরের সময় ব্যস্ত থাকি, জহরটা ফজরের সময় করে নিলাম, আল্লাহ গ্রহণ করবেন? আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আবার ফজরের সময় অল্প সালাত, জহরের ব্যস্ততা, সেখানে আবার 4 রাকাত ফরজ, আগে পরে তো সুন্নাত আছে। তার মানে সালাত কিভাবে আদায় করব, কখন আদায় করব, কখন কোন সূরা পড়াটা সুন্নাত, এগুলো জেনে বুঝে আমল করলেই আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে। বলেন কথা ঠিক কিনা? জ্ঞান অর্জন না করে যদি ওই বিষয় না জেনেই যদি সালাতে দাঁড়ায় যায়, তাহলে আমার কাছে সালাতও টিকবে না, সিয়াম টিকবে? এখন যদি রমজান মাসে সিয়াম লাগি, হবে? হবে না। এর জন্য নির্ধারিত জ্ঞান, কখন খেতে হবে, কখন ইফতার করতে হবে, কখন সাহারি, কখন আমাদের কোন কোন কাজ থেকে বিরত থাকতে হবে, এগুলো জেনে বুঝে আমল করলেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। যদি যাকাতের কথা বলেন, সেটা তো আরো কঠিন। কোন সম্পদের যাকাত কিভাবে দিব, এটার মাসালা আরো জটিল। তার মানে প্রত্যেকটা বিষয়ের আগে জ্ঞান দরকার, না হলে ঈমানও টিকবে না, সালাতও টিকবে না, যাকাতও টিকবে না, সিয়ামও টিকবে না, কোনো আমলই টিকবে না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমলের আগে সর্বপ্রথম নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। কারণ পড়াশোনা ছাড়া, জ্ঞান অর্জন করা ছাড়া আমার ঈমানও টিকছে না, সালাতও টিকছে না, যাকাতও টিকছে না, কোনো আমলই টিকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফরজ করলেন আমাদের উপরে জ্ঞান অর্জন করা। এই ফরজটা আদায়ের জন্য আমি কোন পদক্ষেপ অনুসরণ করেছি, কয়েকটা পদক্ষেপ নিয়েছি। আজকে তালিমে যারা এসেছেন, এতটুকু শুধু চিন্তার খোরাক নেন, আল্লাহ যে আমার উপর দিনের জ্ঞান অর্জন করা ফরজ করলেন, এই ফরজটা আমি কতটুকু আদায় করতে পেরেছি। যদি এই চিন্তাটা আমার ভিতরে ঢুকে যায়, তাহলে আজকের এই তালিমি বৈঠক সফল হয়ে যাবে। যদি এখন পর্যন্ত আমি এই পথে একটা স্টেপও না নিয়ে থাকি, তাহলে আজকেই তওবা করে নিয়ত করতে হবে আমি দ্বীন শেখার জন্য কোনো না কোনো পথ অবলম্বন করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেন, অন্যথায় মুক্তির কোনো পথ আমাদের মিলবে না। কারণ ইসলাম হচ্ছে জানার নাম, ইসলাম হচ্ছে জ্ঞানের নাম। মুসলমানদের প্রকৃত সম্পদই হচ্ছে তাদের জ্ঞান। এই জ্ঞানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কর্তৃত্ব দিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। এই জ্ঞান থেকে আমরা দূরে চলে যাওয়ার কারণেই আজকে আবার আমরা পদদলিত হচ্ছি।
যদি মুসলমানদের হারানো সেই সম্মান, সেই সম্বল যদি ফিরিয়ে নিয়ে আসতে যায়, তাহলে আবারও ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে তালিমের বৈঠক শুরু করতে হবে। যখনই মানুষ জানবে, বুঝবে, শিক্ষিত হবে, প্রশিক্ষিত হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের হারানো সম্পদ আবার তাদের সেই সম্মান দান করবেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালফে সালিহিন এই দ্বীনের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, যাদের নামগুলো আজকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি, যারা আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। তাদের মধ্যে একজন হলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। পবিত্র কোরআনের পরে যে বুখারীকে আমরা প্রথম বিশুদ্ধ কিতাব হিসেবে গ্রহণ করেছে গোটা পৃথিবীর মানুষ, তিনি কেন এত সম্মানিত হলেন? তার এই পরিশ্রমকে আল্লাহ কেন এরকম কিয়ামত পর্যন্ত কবুল করলেন? তার কারণ তার সময়গুলো তিনি দুনিয়ার জন্য ব্যয় করেন নাই, আল্লাহর দ্বীনের জ্ঞান মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই পরিশ্রম করেছিলেন বলে আল্লাহ তাআলা তার জিন্দেগি এমন ভাবে কবুল করলেন, আমরা মানুষেরা তার নামগুলো স্মরণ করেও রাহিমাহুল্লাহ বলে দোয়া করি। বলে কথা ঠিক না? কারণ তাদের সময়গুলো ব্যয় করেছিলেন ইলমে দ্বীন চর্চার মধ্য দিয়ে, এবং এত পরিশ্রম তারা করেছিলেন, আপনি শুনলে আরো আশ্চর্য হয়ে যাবেন। কাসির ইবনে কয়েস নামে একজন তাবী বিদ্বান ছিলেন, তিরমিজিতে বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, কুনতু জালিসান মা আবি দারদাই ফি মসজিদে দিমাশক। আমি দামেস্কের একটা মসজিদে আল্লাহর নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসেছিলাম। ফাজাআহু রাজুলুন, এমন সময় একজন ব্যক্তির আগমন ঘটলো। ফাকালা, অথবা তিনি বললেন, ইয়া আবু দারদা, ইয়া আবু দারদা, ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আবু দারদা, আমি আল্লাহর নবীর শহর মদিনা থেকে আপনার কাছে এসেছি। বালাগানি, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে, আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি একটা হাদিস আল্লাহর নবীর পক্ষ থেকে বর্ণনা করেন, আল্লাহর নবীর থেকে শিখেছেন একটা হাদিস, সেটা নাকি আপনার জানা আছে পূর্ণাঙ্গ। ওই হাদিসটি শেখার জন্য আমি এসেছি আপনার কাছে, অন্য কোনো কারণে আসি নাই। তার কাছে গিয়ে প্রথমে বললেন, এমন না যে আমি এখানে একটা কাজে এসেছিলাম, যেমন আমাদের আগে ভাই কথা বললেন, মাহফিলে এসেছেন, সুযোগে কিছু কথা তিনি বলে গেলেন। তার উদ্দেশ্য কি এই বৈঠক নাকি মাহফিল? মাহফিল। এই সাহাবী বলছেন যে আমি আপনার কাছে যে মদিনা থেকে দামেস্কে আসলাম, আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপনার কাছে একটা হাদিস জানা আছে, ওই হাদিসটা শেখা, অন্য কোনো কারণে আসি নাই। বলে সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন মদিনা থেকে দামেস্কের দূরত্ব কত? বর্তমান হিসাব করলে দেখা যায় প্রায় 1300 কিলোমিটার বা 1000 মাইল রাস্তা। কয়টা হাদিসের জন্য পাড়ি দিয়েছিলেন? একটা হাদিস শেখার জন্য। কতটুকু মুহাব্বত, কত কোটি দিনের প্রতি ভালোবাসা, দিনের জ্ঞানকে কত মর্যাদা দিলে, মূল্যবান মনে করলে একজন মানুষ, যে যুগে এত রাস্তাঘাট ছিল না, এত যানবাহন ছিল না, পায়ে হেঁটে, গাধায় চড়ে, ঘোড়ার পিঠে চড়ে একটা হাদিসের জন্য এই বিশাল রাস্তা পাড়ি দিতে পারেন, এর নাম হচ্ছে দ্বীন অর্জনের জন্য হিম্মত, এর জন্য নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে আল্লাহর প্রতি, তার দ্বীনের প্রতি ভালোবাসা। বলে সুবহানাল্লাহ। তিনি তখন বললেন, তাহলে শোনো, যে হাদিসটির কথা তোমার কানে পৌঁছেছে, সেই হাদিসটি হচ্ছে এটাই, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যখন কোন বান্দী আল্লাহর দ্বীন শেখার জন্য কোন একটা পথ অবলম্বন করে, কোন একটা রাস্তা ধরে, কোন একটা দিকে যায়, কোন একটা পদক্ষেপ নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের কোন পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই হাদিস শোনার জন্য তিনি গেছেন, তার প্রথম বাক্য, আপনি দ্বীন শেখার জন্য একটা ছোট্ট পদক্ষেপ নিয়েছেন, আল্লাহ যদি সেটা গ্রহণ করেন, আপনাকে আল্লাহ জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেবেন। বলে সুবহানাল্লাহ। এরপরে তিনি আরো বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। যারা দ্বীন শিখার জন্য একত্রিত হয়, তাদের মর্যাদা এত বেশি, আসমানের ফেরেশতারা তাদের ডানাগুলো তাদের সামনে প্রসারিত করে দেয়। আল্লাহর নবী আর বলেন, ওয়া
ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। যারা দ্বীন শিখার জন্য কোন একটা পদক্ষেপ গ্রহণ করে, এর জন্য উপস্থিত হয়, সময় দেয়, টাকা দেয়, শ্রম দেয়, বুদ্ধি দেয়, আল্লাহর নবী বলেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, এমনকি গর্তের পিপীলিকা, পুকুরের মাছ পর্যন্ত তাদের জন্য ইস্তিগফার করে, দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিবি। আল্লাহর নবী বলেন একজন আলেম ব্যক্তি, একজন জানাশোনা ব্যক্তির মর্যাদা একজন আবেদের উপরে, যে শুধু ইবাদত করে কিন্তু জ্ঞান নাই, ওই ব্যক্তির উপরে মর্যাদা হলো এমন পূর্ণিমার রাতে সমস্ত তারকার মধ্যে চাঁদের যেমন অবস্থা, আল্লাহ নবী বলেন একজন জ্ঞানী মানুষের সকল আবেদ মানুষের মধ্যে তার তেমন মর্যাদা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সকল নবীর মধ্যে আমি নবীর যেমন মর্যাদা, ঠিক তেমনি ভাবে আমার উম্মতের মধ্যে যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে সকল মানুষের মধ্যে তার তেমন মর্যাদা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতে বলতে শেষ পর্যায়ে তিনি বলেন যে ওয়া ইন্নাল আম্বিয়া ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় যারা জ্ঞান অর্জন করবে এরা হলো নবীদের ওয়ারিস। খুশি হননি তাই না? যে নবীরা তো টাকা পয়সা দেয় না, তো নবীদের ওয়ারিস হওয়া এটা কি সম্মানে না অসম্মানে? সম্মানে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেছেন আজকে যে কাজটা করতে এসেছেন, 1 ঘন্টা আপনি কোরবানি দিলেন, বাইরে থাকলে হয়তো দুনিয়াবি কিছু পয়সা ইনকাম করতে পারতেন হয়তো অনেকে, কিন্তু সেটাকে কোরবানি দিলেন আপনি দ্বীনের জন্য। এর মাধ্যমে আপনি যে জ্ঞান অর্জন করলেন, কার ওয়ারিস হওয়া যাবে বলেন তো? নবীদের ওয়ারিস। এর চাইতে বড় সম্মানের কিছু হতে পারে? মর্যাদার হতে পারে? ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। আল্লাহর নবী তিনি বলেন নবীরা কোনো দিনার দিরহামের ওয়ারিস বানায় না, টাকা পয়সা বাড়ি গাড়ি রেখে যায় না যে তার ওয়ারিস হিসেবে আপনি সেটা পাবেন। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা রেখে গেছে হচ্ছে ইলম বা বিদ্যা বা জ্ঞান। এই জ্ঞান যারা অর্জন করলো তারা প্রকৃত সত্যিকারের নবীদের ওয়ারিস হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জ্ঞান আমাদের মধ্য থেকে উঠে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বলেন ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরা শুরবাল খামরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটি আলামত হলো মানুষের মধ্য থেকে বিদ্যা উঠে যাবে, মানুষের মধ্য থেকে জ্ঞান উঠে যাবে, মূর্খতা বৃষ্টির মতো বর্ষিত হবে। আপনি চিন্তা করছেন, আমরা দেখি জ্ঞানীর সংখ্যা আরো বেড়ে গেল, শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে গেল, লোক সংখ্যা আগে যত শিক্ষিত ছিল এখন তার চাইতে কম না বেশি? অনেক বেশি। ঘরে ঘরে বিএ পাস, এমএ পাস, অনার্স, মাস্টার্স ডিগ্রিধারী। আমার মাদ্রাসায় সেই দিন নাইট গার্ডের জন্য আমি বিজ্ঞপ্তি দিয়েছিলাম, একজন আসছে এমএ পাস, নাইট গার্ডের জন্য দরখাস্ত করছে। তাকে ডেকে বললাম ভাই আপনার সার্টিফিকেটের সাথে এই পদ তো যায় না, আপনি কেন দিচ্ছেন? বলছে আমার জায়গায় থাকলে আপনি বুঝতে পারতেন আমার একটা কর্ম দরকার। এত শিক্ষিত মানুষ বেড়ে গেল, কিন্তু আল্লাহ তাআলার নবী বললেন যে মূর্খতা বৃষ্টির মতো বর্ষিত হবে। সম্মানিত ভাই, এদিকে খেয়াল করেন ওনার কাজ। তাহলে আল্লাহ নবীর কথা কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা যেটাকে শিক্ষিত বলছি, শিক্ষা বলছি, সেটা কি আসলে শিক্ষা? আল্লাহর কাছে সেটা শিক্ষা হিসেবে যদি গ্রহণ না হয়, তাহলে এই শিক্ষা তো আমার কোনো উপকার দেবে না। যে শিক্ষা মানুষকে মানুষের মর্যাদা দিতে শিখায় না, যে শিক্ষা তার মতো আর একজন মানুষকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করতে একটু তার অন্তরটা কাঁপে না, যে শিক্ষায় এক বন্ধু আর এক বন্ধুকে পিটাতে পিটাতে দুনিয়া থেকে বিদায় করে দিল, যে শিক্ষা আল্লাহর ঘর মসজিদে নিয়ে যায় না, যে শিক্ষা সত্যিকারের আখিরাতের কথা স্মরণ করে দেয় না, যে শিক্ষা আমাকে আল্লাহর সামনে মাথা নত করা শিখায় না, সেই শিক্ষা আল্লাহর কাছে প্রকৃত শিক্ষা নয়। যে শিক্ষা আমাকে পর্দা করা শিখায় না, যে শিক্ষা আমাকে আল্লাহর ভয়ে অন্তর কম্পিত হয় না, যে শিক্ষা আমাকে আখিরাতের জ্ঞান দেয় না, যে শিক্ষা আল্লাহর জ্ঞান দেয় না, সেটা প্রকৃত শিক্ষা নয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো বিদ্যা উঠে যাবে, জ্ঞান উঠে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জ্ঞান উঠে যাবে। কিভাবে উঠে যাবে? আল্লাহ কি মানুষের অন্তর থেকে জ্ঞান ছিনিয়ে নেবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন ইয়ানতাজি'ুহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলম ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে জ্ঞানকে ছিনিয়ে নেবেন না, ওয়ালাকিন তবে ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আল্লাহ জ্ঞানকে উঠিয়ে নেবেন আলেমদের মৃত্যু ঘটানোর মাধ্যমে। যারা দ্বীন জানে, যারা কোরআন জানে, যারা হাদিস জানে, এই সমস্ত জ্ঞানী মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এই দুনিয়া তাকে জ্ঞান শূন্য করে দিবেন এবং সেখানে কোনো জ্ঞানী মানুষ অবশিষ্ট থাকবে না। হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান, এমনকি কিয়ামতের আগে কোনো আলেম অবশিষ্ট থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, তখন মানুষেরা তাদের মধ্যে অজ্ঞ লোকদেরকে তাদের নেতা হিসাবে গ্রহণ করবে। যারা দ্বীন জানে না, ছোট্ট করে দিতে পারে, যারা দ্বীন জানে না এই সমস্ত লোকদেরকে তারা নেতা মানবে। তারা কি করবে? আফতাও ফাসুইলু, তারা তাদেরকে জিজ্ঞাসা করবে, বিভিন্ন প্রয়োজনে প্রশ্ন করবে। আফতাও বিগাইরি ইলম, বিনা ইলমে বিনা বিদ্যায় তারা মানুষকে ফতোয়া দিবে। আল্লাহ নবী বলেছেন, ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। বিসমিল্লাহ। তাহলে পরিস্থিতি কত কঠিন। আমরা বর্তমানে এই হাদিসের বাস্তবতা কিছু দেখতে পাই। ইসলাম নিয়ে কথা বলার লোকের অভাব নাই, কিন্তু তাদের কথা শুনলে বলে হয় কোরআনও নাই হাদিসও নাই, তার মধ্যে সে অনুধাবন করতে পারে না। এই ভয়ঙ্কর রূপটা আমরা দেখতে পাচ্ছি। কথা বলার লোক অনেক, বক্তা অনেক, কিন্তু আসলে প্রকৃত জ্ঞান যাদেরকে বলা হয়েছে এই ধরনের লোক আমরা আর খুঁজে পাই না। চলে গেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার সমতুল্য, তার ধারে কাছে আর কোনো ইমাম বুখারী এসেছেন? আসে নাই। কারণ ইমাম বুখারীর মতো মাও নাই, যার কারণেই তো ইমাম বুখারী জন্ম দিতে পারে নাই। মা বোন যারা এসেছেন খেয়াল করেন, সবার ঘরে আল্লাহ ইমাম বুখারী দিবে না, সবার ঘরে ইমাম মুসলিম আসবে না, সবার ঘরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ আসবে না। তার জন্য ওইরকম মা হতে হবে, ওই ধরনের পেট দরকার। বলেন কথা ঠিক কিনা? সবার পেটে আল্লাহ তাআলা ইমাম বুখারী দান করেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা বলছেন, এই ইমাম বুখারী আমার গর্ভে আসার আগে থেকেই জীবনে আমরা স্বামী স্ত্রী কোনোদিন হারাম খাদ্য এই মুখ দিয়ে ঢুকাইনি, বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো তাদের জন্য তাদের পেটে আল্লাহ এমন সন্তান দান করলেন। একটা ইতিহাস মনে পড়ে গেল, এই শীতের দিনে মাহফিল চলছিল, হঠাৎ ফেসবুক খুলে দেখি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তেতুলিয়াতে। সেই তেতুলিয়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ, অনেকে ওখানেই মারা গেছে, কয়েকজন জামে যাবে অবস্থা, এমন অবস্থা। এদের মধ্যে একটা কিশোর বয়সে বোন, তার একটা কথা ভাইরাল হয়ে গিয়েছিল, অনেকেই চোখের পানি বিসর্জন দিয়েছে। তার একটা পা দুইটা বাসের মাঝখানে চাপা পড়ে আছে, এখনো জীবিত আছে, কিন্তু সে বাহির করতে পারছে না। তাকে ফায়ার সার্ভিসের লোকজন এসেছে, এসে দেখছে পা কাটা ছাড়া কোনো পথ নেই। যদি পা কাটতে যায় তাহলে মারাও তো যেতে পারে। এই জন্য তার ঠিকানা শনাক্ত করার জন্য, তার চেহারা দেখে তার ঠিকানাটা নেওয়ার জন্য বা ছবি তুলে রাখার জন্য পরবর্তীতে পরিবারের কাছে পৌঁছে দিবেন, তারা চেষ্টা করছিলেন। তার হুঁশটা তখনও ছিল, তার জ্ঞান ছিল। যখন তার নিকাবটা উঠানোর চেষ্টা করছে, তার চেহারা দেখে তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছিল, তখন তিনি বলে দিলেন, আমার পা কাটার প্রয়োজন হলে আপনি পা কাটেন, তবে আমার চেহারাকে উন্মুক্ত করে জাতির সামনে আমার এই পর্দাকে উন্মুক্ত করবেন না, বলে সুবহানাল্লাহ। জীবন চলে যাচ্ছে, সেই মুহূর্তে যে ব্যক্তি বলতে পারে যে চেহারা অন্যকে দেখানো আল্লাহ হারাম করে দিয়েছেন, সারা জীবন যে পর্দা করেছি, আজকে জীবন চলে যাবে তবু সেই পর্দাকে আমি লঙ্ঘন করব না, এরকম মন যদি ঘরে ঘরে তৈরি হয়, তাদের পেটেই আবার ইমাম বুখারী আসতে পারে, তাদের পেটেই ইমাম শাফি আসতে পারে, তাদের পেটেই আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত আলেম তৈরি হতে পারে, যাদের জ্ঞানের আলোতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আলোকিত হবে। অন্যথায় যার তার ঘরে যে আল্লাহ দিবে না। সারাদিন অন্যায় করবো, পাপ পঙ্কিলতায় নিমজ্জিত থাকবো, দিন শেখার সময় নেই, তালিমের সময় নেই। আমি শুনে খুব খুশি হয়েছি যে মা বোনেরাও বুঝেছেন আল্লাহ রাসূলের যুগের
সাহাবী, মহিলা সাহাবী যারা ছিল, তারাও আল্লাহর নবীর কাছে দাবি করেছিলেন, আল্লাহর নবী, আপনার পুরুষ সাহাবীরা তো জ্ঞানের দিক থেকে অনেক এগিয়ে গেল, সবসময় আপনার কাছে থাকে, তারা জ্ঞান অর্জন করে, আমরা নারীরা তো বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহর নবী তাদের স্পৃহা, আগ্রহ দেখে তাদের জন্য একটা দিন নির্ধারণ করেছিলেন, বলে সুবহানাল্লাহ। যেই দিন শুধু মহিলাদের নিয়ে তিনি তালিম করতেন, তাদেরকে তিনি দিন শিখাতেন। আজকে তারাও যেহেতু আপনাদের মসজিদে আগ্রহ পোষণ করেছে, পুরুষদের দায়িত্ব হবে তাদের সহযোগিতা করা, নাকি তাদেরকে নিরুৎসাহিত করা? সহযোগিতা করা। আপনারাও থাকবেন, তাদেরও আপনারা ব্যবস্থা করে দিবেন, আর আপনারাও নিয়মিত ভাবে এটা করবেন। আর আপনি এটা করতে গিয়ে যে সময়গুলো দিলেন, কিছু সময় আপনার হয়তো দোকান থেকে ব্যবসার কাজে একটু ব্যাঘাত ঘটলো, অথবা দুনিয়াবি কোনো কাজ করতেন, সেগুলো থেকে ব্যাঘাত হলো, কিন্তু আপনি যেখানে সময় দিয়েছেন এটা আল্লাহ জানেন কিনা? অবশ্যই জানেন। যিনি জানেন, যার সন্তুষ্টির জন্য এসেছেন, রুজির মালিক তার হাতে না আমাদের হাতে? তার হাতে। তিনি যদি একবার খুশি হয়ে যায়, আপনি কোথায় আছেন, কোন গ্রামে আছেন, আর কোন কাতা সেরা খাতায় আপনি শুয়ে আছেন, আল্লাহ এটা দেখবেন না। তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি যাকে খুশি তাকে অফুরন্ত রিজিক দান করি, বলি সুবহানাল্লাহ। সেই যুগে এত ব্যবসা ছিল না, এত বাণিজ্য ছিল না, এত ইনকামের সোর্স ছিল না, তারপরে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিলেন, বলেন তো ঠিক কিনা? যার নামের শেষে এসেছে ওসমান গনি। গনি মানে কি? ধনী। এত বড় ধনী এখনো পর্যন্ত কেউ দাবি করতে পারবে না। এত সম্পদ দিয়েছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এত ব্যবসা ছিল, এত ইনকাম সোর্স ছিল। এই যে ভিউ ব্যবসা করে টাকা অর্জন করতে হবে, সেই যুগে তারা বুঝতো? তাদের বললে যে ভিডিও দেখলে, ভিডিও বানালে ইনকাম করা যায়, তারা তো বিশ্বাসই করতো না, যে পাগল পেয়েছে আমাদের, এইভাবে কোনোদিন হয়? এত ইনকামের সোর্স। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের আগে আমার উম্মতের টাকা বেশি হবে, এটা আমার ভয়। ফকির হবে, দরিদ্র হবে, এটা আমার ভয় না। আল্লাহ নবী কি ভয় করেছেন? যে আমার উম্মতের টাকা পয়সা, ধন দৌলত বেশি হয়ে যাবে, অতিরিক্ত হয়ে যাবে, এটা নিয়ে আমি ভয় করছি। তারা না খেয়ে থাকবে, এই ভয় করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দুই ভাই ছিল, কানা আখওয়ান আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর যুগে দুই ভাই একই বাড়িতে ছিল। এক ভাই আল্লাহ নবীর কাছে দিন শিখতে আসতেন, আর এক ভাই ব্যবসা করতেন। তো ব্যবসা যে ভাই করে, সেই ভাই গিয়ে আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন, আল্লাহ নবী, আমার ভাইকে একটু দ্রুত ছেড়ে দিয়ে, দ্রুত ছেড়ে দিলে সে আমার দোকানে একটু সহযোগিতা করবে, তাহলে আমার ব্যবসায় একটু উপকার হবে, কিছু টাকা বেশি ইনকাম করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মনে করেছো ব্যবসা করো এই জন্য খেতে পাও? বিষয়টি এরকম নয়। লাআল্লাকা তারযুকু বিহি, তোমার ভাই দিন শেখে, এই জন্য আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই কাজটা এত প্রিয়, এত পছন্দনীয়। আল্লাহ নবী বলেছেন, আপনি এখানে দিন শিখবেন, দিন চর্চা করবেন, আপনি কোরআন পড়বেন, কোরআন শিখবেন, শিখাবেন, এই কাজটার কারণে আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকত দান করবেন, রুজি দান করবেন, বলে সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য আমাদের দেশে যেহেতু তালিম হয়, মাহফিল হয়, কোরআনের হাফেজ তৈরি হয়, ছোট ছোট বাচ্চারা তেলাওয়াত করে গোটা পৃথিবীকে মানুষকে পিছে ফেলিয়ে প্রথম স্থান অধিকার করে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তেমন বড় বিপদ দেয় না। মাঝে মধ্যে ভূমিকম্প দিলেও অন্যরা আমাদের দেখে ভয় করে। ঢাকার মতো এত ঘনবসতি এলাকায় ভূমিকম্প হলে কি অবস্থা হবে, আল্লাহ তাআলা অল্প কিছু দিয়ে আমাদের মাফ করে দেন, বলেন না ঠিক কিনা? যদি সেই মাপের দিত, তাহলে আমাদের অবস্থা কি হতো? আমরা যেমন অসচেতন, আমরা যেমন বুঝাইতেই পারি না, করোনার মধ্যে বাংলাদেশের মানুষকে মাস্ক পরার কথা বোঝানোই যায় না। ডাক্তাররা বলতেছে অন্যান্য দেশের মানুষ এটা ছাড়া বাহির হতেই দেয় না, আমাদের দেশের মানুষ বলেই দেয় না, তারপরেও আল্লাহ বাঁচাই দিছে, বলে কথা ঠিক কিনা? কারণ কি? কারণ আমাদের মধ্যে এখনো তালিম, এখনো মাদ্রাসা, এখনো হিফজখানা চালু আছে, যার বরকতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই হাদিস প্রমাণ করে। তিনি বললেন, তুমি মনে করেছো ব্যবসা করো তাই খাও, ব্যাপারটা এরকম নয়। তোমার ভাই দিন শেখে, লাআল্লাকা তারযুকু বিহি, এই জন্য আল্লাহ তোমার বাড়িতে রুজির ব্যবস্থা করে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর বলেন, ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিন ফি বুয়ুতিল্লাহ يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة
যাকারাকুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী বলেন, যখন আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর কোন ঘরসমূহের মধ্যে কোন একটা ঘরে একত্রিত হয়ে যায়, আল্লাহর দ্বীন তারা শেখে, নিজে কোরআন শেখে, অন্যকে শেখায়, এই কাজটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায়, চারটা নগদ পুরস্কার আল্লাহ তাদের দান করে। এক নাম্বার হলো ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের অন্তরের ভিতরে সাকিনা বা প্রশান্তি নাজিল করা হয়। আল্লাহর নবী আরো বলেন, ওয়াগাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত তাদের উপরে নাজিল হয়। ওয়া হাফাতুমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতা চতুর্দিকে তাদের ঘিরে নিতে থাকে, শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহর নবী বলেন, এর চাইতে বড় পুরস্কার হলো ওয়া যাকারাকুমুল্লাহু ফী মান ইনদা, স্বয়ং আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের নিকটে ওই বান্দা বান্দীগুলোর নাম স্মরণ করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা যে বৈঠকে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তার চাইতে উত্তম বৈঠকে তোমাকে স্মরণ করবে। আল্লাহ তাআলা যদি আমরা মনে মনে স্মরণ করি, আল্লাহ আমাদের মনে মনে স্মরণ করে। আল্লাহর নাম যদি আমরা বৈঠকে নিই, আল্লাহ এর চাইতে উত্তম বৈঠক ফেরেশতাদের বৈঠকে আমাদের নামগুলো স্মরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই দিন শেখার ব্যাপারে আমাদেরকে উৎসাহ দান করেছেন। তিনি বলেন, এটা কোনো নফল নয়, এটা কোনো মানদব নয়, এটা মুবাহ নয়, প্রত্যেকটা নর নারীর উপরে আমি আল্লাহ এটা ফরজ করে দিলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার বান্দা বান্দীদের মধ্যে যারা আলেম, যারা জ্ঞানী, তারাই কেবল আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা তাদের মর্যাদা বলতে গিয়ে পবিত্র কোরআনে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি। আল্লাহ তাআলা বলেন, স্বয়ং আল্লাহ নিজে সাক্ষী দেয়, ফেরেশতা মণ্ডলী সাক্ষী দেয়, এবং মানুষের মধ্যে যারা জ্ঞানী তারাও সাক্ষী দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের সাক্ষীর সাথে ফেরেশতাদের সাক্ষী মিলালেন, এবং মানুষের মধ্যে যারা জ্ঞানী তাদের নামগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করে বলে, আল্লাহ সাক্ষ্য দেয়, ফেরেশতারা সাক্ষ্য দেয়, এবং মানুষের মধ্যে যারা জ্ঞানী তারাও সাক্ষী দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করেছেন, আল্লাহ নিজের সাক্ষীর সাথে, ফেরেশতার সাক্ষীর সাথে, মানুষদের মধ্যে যারা জ্ঞানী তাদের সাক্ষীকে আল্লাহ তাআলা মিলিয়ে তাদের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আর যদি আমরা এই জ্ঞান অর্জন করি, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তাদের সম্মান আল্লাহ দুনিয়াতেও বাড়িয়ে দিবেন, মৃত্যুর পরে তাদের বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন যারা ঈমান আনে এবং যারা জ্ঞান অর্জন করে। যাদের জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের মর্যাদা দুনিয়াতেও বৃদ্ধি করব, আখিরাতেও বৃদ্ধি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এর পরেও যদি আমরা জ্ঞান অর্জন না করি, দেখবেন এর পরেও বহু মানুষের সময় হবে না, ব্যস্ততা এত বেশি, বলে হুজুর এই দিনটা আমার কাজ বেঁধে গেছে। অথচ যে জ্ঞানী, সে আগের থেকেই টার্গেট নেবে, তারিখ যেহেতু আগেই ঘোষণা হয়ে গেছে, ওই দিনের কাজগুলো আগে সেরে নেবেন অথবা পরে নেবেন। এই তালিমি বৈঠক কোনোভাবে আপনি হাতছাড়া করবেন না। আপনি তো আসবেন, আপনার বাড়িতে যত মানুষ আছে সকলকে নিয়ে আসবেন, কারণ এটাই হচ্ছে মুক্তির পথ। আপনার টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, কিন্তু মনের ভিতরে সাকিনা থাকবে না। এটা দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। বহু কোটিপতি আছে, তাদের হতাশার কথা আমরা শুনেছি। বহু টাকার মালিক, বাড়ির মালিক, বাড়িতে এক মুঠো শান্তিতে খাবে, সেই সৌভাগ্য আল্লাহ দেয় নাই। টাকা আছে কিন্তু মনের ভিতরে শান্তি নাই। 1 কোটি আছে, 2 কোটির জন্য তার অভাব, সকাল সন্ধ্যায় ভিক্ষুকের মতো ছুটবে, তার অভাব কোনোদিন যাবে না। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর জন্য দিন ব্যয় করবে, সময় বাহির করবে, আল্লাহ তাদের অন্তরকে ধনী করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য নিজেকে খালি করো, অবসর করো, সময় বাহির করো। আমলা সাদরাকা গিনান, আমি তোমার অন্তরকে ধনী বানিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। আমার কি প্রয়োজন সেটা আল্লাহ জানে কি জানে না? বলে আমরা কেউ জানি না।
আপনার কি প্রয়োজন, কিন্তু আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। আপনি আল্লাহর জন্য দিন সময় দেন, আল্লাহর জন্য অর্থ দেন, আল্লাহর জন্য কোরবানি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন বলে সুবহানাল্লাহ। যেমন হজের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তেমন চাওয়া পাওয়ার দোয়া সেখানে শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্পূর্ণটা আমরা আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই, রাজত্ব আল্লাহর হাতে, আসমান জমিনের মালিক আল্লাহ, তার কোনো শরীক নেই। এখানে আমার জন্য কিছু চাইলাম না, কিন্তু এত গুরুত্বপূর্ণ জায়গা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যেখানে গেলেন, আল্লাহ নবী আপনার জন্য চাওয়া শেখালেন না, আল্লাহর বরত্ব ঘোষণা করা শেখালেন, আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া শেখালেন। আল্লাহর জন্য যদি আমরা এই কালেমাগুলো বলতে পারি, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিতে পারি, আমাদের চাওয়াগুলো পূরণ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই তালিমি বৈঠকের গুরুত্ব অনুধাবন করবেন এবং এটাতে সময় দিবেন। আর যদি মনে করেন এতদিন চলে গেল কিছুই শিখি নাই, ওযু শিখি নাই, গোসল শিখি নাই, তারপরে তো কিছু হয় না, হয় একদিন হবে, হয় আপনি টের পান না, আপনি বুঝতে পারেন না, আপনার বাড়িতে সমস্যা, অসুস্থতা, এগুলো কিসের কারণে আসে আমরা বুঝতে পারি না, শুধু আমরা হাই হতাশ করি, কিন্তু যিনি এগুলো থেকে মুক্তি দিতে পারেন তার কাছে আমরা যাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। পবিত্র কোরআন খুলুন, সূরাতুত তাহা 124, 25, 26, 27 এই আয়াতগুলো খুলে দেখবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিন দ্বারা, এই জ্ঞান দ্বারা উদ্দেশ্য হলো দিনের জ্ঞান, কোরআনের জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাযা আন যিকরি, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে দূরে চলে যাবে, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন হবে তাদের সংকীর্ণময়। দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি থাকতে পারে, মনের ভিতরে তাদের শান্তি থাকবে না, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ কিয়ামতের মাঠে ওই বান্দা বান্দীদেরকে অন্ধ করে তুলব। যদিও তাদের চোখ থাকবে, তারপরেও তারা আখিরাতে অন্ধ হয়ে যাবে। আল্লাহকে প্রশ্ন করবে, লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আল্লাহ আমার তো চোখ ছিল, আমি তো দেখতে পেতাম, কেন আজকে আমাকে চোখহীন অবস্থায় ওঠানো হলো? আল্লাহ তাআলা উত্তরে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। অনুরূপভাবে আমি আল্লাহ এই কোরআন তোমাদের মধ্যে দিয়েছিলাম, এই কোরআনকে আমি হেফাজত করেছিলাম। দুনিয়ার কোন গ্রন্থের হাফেজ খুঁজে পাওয়া যায় না, ছোট ছোট বাচ্চাদের দিলের ভিতরে দিয়ে দিলাম, অন্ধ মানুষকে দিয়ে হেফাজত করলাম। চোখ থাকার পরে ওই কোরআন শেখো নাই, বোঝো নাই, যেভাবে দুনিয়াতে ভুলেছিলে আজকেও অনুরূপ ভাবে তোমাকে ভুলে যাওয়া হলো। আল্লাহ কোরআনে বলেন, যদি এই কোরআন শেখার জন্য, বোঝার জন্য আমরা না আসি, এইভাবে যদি কবরে চলে যায়, আল্লাহর ঘোষণা, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে অন্ধ করে তোলানো হবে। আর দুনিয়া তো অশান্তি চলতেই থাকবে, দেখবেন কোন কাজে আমাদের অন্তরে শান্তি আসবে না। এই জন্য সবার আগে সালফে সালেহীন তারা ফতোয়া দিয়ে গেছেন, প্রত্যেক ব্যাপারে তাদের গবেষণালব্ধ কথা রয়েছে। তারা বলেছেন, মুসলমানের সন্তান দ্বীনের জ্ঞান অর্জন করার আগে দুনিয়ার কোন জ্ঞান অর্জন করে তার জন্য জায়েজ নাই। আপনি যেটাই বানাতে চান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর আপনি যেটাকে ভালো মনে করেন, এটাতে দোষ নেই, কিন্তু আগে শিখতে হবে কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। যেটা আপনাকে ওযু করা শেখাবে, যেটা গোসল করা শেখাবে, ঈমান শেখাবে, আল্লাহ সম্পর্কে ধারণা দেবে। এরপরে আপনি যেখানেই দেন, যদি একজন মানুষ কোরআনের জ্ঞান জানা মানুষ হয় আর সে ডাক্তার হয়, ডাক্তার হয়ে অন্তত ডাকাত হবে না, বলেন কথা ঠিক না? কারণ যখনই সে এইভাবে অবৈধ পথে ইনকাম করতে যাবে, তখন তার মনের ভিতরে কার ভয় জাগ্রত হবে? আল্লাহর ভয়। যদি একজন ইঞ্জিনিয়ার কোরআন জানে, তাফসীর জানে, সে যদি তাওহীদ জানে, সে কখনোই মানুষের ক্ষতি করার চিন্তা করতে পারবে না। এই জন্য প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ অর্জন করা, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। মৌলিক বিষয়গুলো যদি থেকে এইভাবে গাফেল থেকে যায়,
আবারও স্মরণ করে দিই, ঈমান ভঙ্গের 10টা গুরুত্বপূর্ণ বিষয়ের সর্বশেষ প্রকার হলো আল ইরাদু আন দীনিল্লাহ, আল্লাহর দ্বীন থেকে দূরে চলে যাওয়া। লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ালামু বিহি, এই দ্বীনের জ্ঞান অর্জন না করা এবং সেই অনুযায়ী আমল না করা, এটাও একটা ঈমান ভঙ্গের কারণ। এই কারণের ভিতরে প্রায় আমরা সবাই বলে যাব, যদি আমরা এরকম বৈঠকের গুরুত্ব না বুঝি। তো আজকে যেহেতু এসেছি মাহফিলের আগেই যদি মাহফিল করে শেষ করি, তাহলে ওখানে যাই কি বলবো, তাই না? ওনারা বললেন দাওয়াত দিলাম আমরা, আপনি ওখানে যাই সব শেষ করলেন। তারপরেও আল্লাহ তাআলা কবুল করলেন, জুমার খুতবায় কিছু বলার চেষ্টা করেছি। এখানেও আজকে যেহেতু শুরু করেছেন, আজকে যারা এসেছেন, আমরা যারা শুরু করে দিলাম, আমরা তো কয়েকদিন দুনিয়াতে বাঁচবো, দুনিয়া থেকে চলে যাব। এটা যদি আপনারা ধরে রাখেন, আপনাদের বংশধর এটা চালু রাখে, যতদিন এটা চলবে তার একটা নেকির অংশ আমরা পাবো কিনা বলেন? কারণ শুরুটা আপনারাই করেছিলেন, আপনার পরামর্শে, আপনার টাকায়, আপনাদের কথায়, আপনাদের বৈঠকে উপস্থিতির মাধ্যমে এই বৈঠকটা চালু হয়েছিল। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ভালো কাজ চালু করে আর সেটা দেখে যত মানুষ আমল করে, তার সমপরিমাণ নেকি যারা শুরু করে তাদের আমলনামায় দেওয়া হয় বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকে যারা আমরা এসেছি, আল্লাহর উপরে আমরা সন্তুষ্ট কিনা বলেন? সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কিয়ামত পর্যন্ত চলুক। আপনারা কে কে চান হাত তুলে আল্লাহরে দেখান? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের পক্ষ থেকে এই খেদমতকে কবুল করে নিন। যারা হয়তো আজকে সংক্ষিপ্ত আকারে বলেছেন, আমার বিশ্বাস যদি আপনারা এর গুরুত্ব বোঝাতে পারেন, এই মসজিদের নিচতলায় জায়গাতে শেষ করতে পারবেন না। এত মানুষ ইনশাআল্লাহ আসবে, প্রত্যেকে আসার সময় অন্তত 5 জন করে বলবেন, কারণ বললে তো কোনো সমস্যা নাই, তাই না? আসুক আসুক না আসুক, আপনার দায়িত্বটা পালন হলো যে কিছু একটা আয়াত শিখে, একটা কোরআনের কথা শুনে যদি তার অন্তর পরিবর্তন হয়, যত নেকি পাবে তার সমপরিমাণ নেকি ওই সন্তান পাবে বলে সুবহানাল্লাহ। এই যে আজকে জ্ঞান অর্জনের দোয়াগুলো বললাম, আপনি যদি আপনার সন্তানকে শিখিয়ে মারা যান, ও সারা জীবন যতবার দোয়া করবে তার একটা নেকি আপনার আমলনামায় হবে কিনা বলেন? অবশ্যই হবে। এই জন্য তালিমে আসবেন, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াতের একটা অংশ রাখার চেষ্টা করবেন, বিশুদ্ধ করে একটা করে আয়াত হোক, সূরা হোক, এটা আপনারা রাখবেন এবং একটা দুইটা করে দোয়া, এগুলো আপনারা শিখবেন। দেখবেন একদিন আস্তে আস্তে আমাদের ইলমের পরিধি অনেক দূর চলে যাবে। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় রহমতশীল, আমাদের প্রতি দয়া করো। এই যে যারা আমরা বৃদ্ধ হয়ে গেছি, আর কোনো মাদ্রাসায় ভর্তি আপনাদের নিবে? কোনো মাদ্রাসায় নিবে না। আর আমাদের দেশে এরকম চালু নাই, যদিও সৌদি আরবে কিছু শেখার বড়দেরও ব্যবস্থা আছে, প্রত্যেকটা মসজিদে এরকম ব্যবস্থা আছে, কিন্তু আমাদের দেশে তো নাই। এই জন্য অন্তত এই তালিমগুলো আপনারা করার চেষ্টা করবেন, এবং এটা তো হবে মাসে একটা দুইটা, বাড়িতেও আপনারা চালু করবেন। একটা করে বই ধরবেন, পরিবারের স্ত্রী সন্তান আরো যারা রয়েছে সকলকে নিয়ে একটা একটা করে অল্প অল্প করে পড়বেন। একদিন আল্লাহ নবীর একটা যুদ্ধের কাহিনী বললেন, আল্লাহ নবীর একটা জীবনের একটা অংশ বললেন, সালাত রাসূলের একটা অংশ বললেন। এইভাবে আপনারা যে যতটুকু পারবেন বাড়িতে বাড়িতে আপনারা এই তালিমি বৈঠকের ব্যবস্থা চালু করবেন। দেখবেন আস্তে আস্তে, এখন তো ইলমের দরজা উন্মুক্ত হয়ে গেছে, এক সময় কত কষ্ট করতে হয়েছে, এখন এই মোবাইল শরীফের মধ্যে অনেক কিছু আছে, তাই না? এর ভিতরে একেবারে এরপরে ChatGPT, গুগল, এরা সব জানে। শুধু আপনার একটু চেষ্টা করলে ঘরে বসেই সব ধরনের বড় বড় সাহিত্যের আলোচনা, তাফসীর এবং আকীদার উপরে যে বিষয়ে চান ধারাবাহিক আলোচনা আপনি নেটে পাবেন। এরপরে যদি আমরা অন্ধ থাকি, আল্লাহ কি ছাড়বে বলেন? এত পথ আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন জ্ঞান অর্জনের। এই যে এখানে এগুলো ধারণ করছে, কতদিন থাকবে? আমরা দুনিয়া থেকে চলে যাব। সেই আপনি ইবনে ফজল চলে গেছে, সেই সময় 2টা বক্তব্য রেকর্ড করেছিল, এখনো নেটে সার্চ দিলে পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে কাসেমের 1-2টা বক্তব্য পাওয়া যায়, তারপর আব্দুর রব সাহেবের বক্তব্য 2-1টা পাওয়া যায়। তারা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তাদের ইলমগুলো এখনো কিন্তু আমাদের সামনে মজুদ রয়েছে। তো আমরা এরপরেও আরো বড় বড় সাহিত্যরা আছেন, তাদের দার্সগুলো আপনি ধারাবাহিক পাবেন। একটু চেষ্টা করলে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে কোরআন তেলাওয়াতের জন্য আপনি সফটওয়্যারগুলো নেবেন, আপনি ঘরে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষকদের কাছে শিখতে পারবেন। আপনি কোন কারির তেলাওয়াতটা শুনতে চান, একটা করে সূরা ধরেন। এই সপ্তাহ আমার সূরা ইখলাসের সপ্তাহ, এই সূরাটা আমি 1 সপ্তাহ ধরে শুধু একটা সূরা শিখবো, পরের সপ্তাহে আর একটা সূরা ধরেন, আমি আজকে সূরা ফিল শিখবো, সূরা নাস শিখবো। এইভাবে যদি আপনারা শুরু করেন আর বড় বড় কারিদের আপনি তেলাওয়াতগুলো শুনতে থাকেন, এত কায়দা কারণ আপনার মুখস্থ লাগবে না, আপনি নিজেই দেখবেন শুনতে শুনতে আস্তে আস্তে আপনার পড়া শুদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমাদের ইলমে, আমলে, রুজিতে, সুস্থতায় আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা এসেছিলাম ধৈর্য ধরে শুনলাম,
আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। যারা শুরু করলেন, যারা ধৈর্য ধরে শুনলেন, আমরা যারা আলোচনা করলাম, আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। আল্লাহ যেন কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। আমাদের ইমানি শক্তি আরো মজবুত করে দেন। দিনী কাজে এরকম যেন আমরা আরো বেশি করে আঞ্জাম দিতে